আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম 12তম শীট, 12 নম্বর শীট পড়েছিলাম। তো আজকে আমরা নতুন আরেকটা শীটে আমরা কন্ডিশনাল সেন্টেন্স এবং পজিটিভ ভার্ব নিয়ে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য মনোযোগ সহকারে শুনবেন। তো সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্য, এটা আগে আমরা পড়ি কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে আমরা পজিটিভ ভার্ব নিয়ে আমরা পড়বো। তো আসুন আমরা পড়ি। কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত বাক্য, অর্থাৎ যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব, যদি তুমি ওইটা না করো তাহলে আমি এটা করবো না, এরকম। তো আসুন এখানে দেখেন কিভাবে আমরা এগুলো গঠন করি। আপনারা সবাই মিউট করে রাখবেন, সবাই মিউট করে, হ্যাঁ, সবাই নিজেরাই স্বেচ্ছায় মিউট করে রাখবেন, প্রয়োজনে আনমিউট করে কথা বলবেন। খেয়াল করুন, ইফ ক্লজ, ইফ ক্লোজ, একটা হলো মেন ক্লোজ। দুইটা ক্লোজ থাকে, মানে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে, একটা হলো ইফ ক্লোজ আর একটা হলো মেন ক্লোজ। তো খেয়াল করুন, ইফ ইউ গো টু গুলিস্তান, ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যাও। ইফ মানে যদি, ইউ গো টু গুলিস্তান, তাহলে আই উইল গো টু গুলিস্তান, তাহলে আমি গুলিস্তান যাব, তাহলে আমি গুলিস্তান যাব। ইফ ইউ ডোন্ট গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান না যাও। আই ওন্ট গো টু গুলিস্তান, তাহলে আমি গুলিস্তান যাব না। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে এখানে সাবজেক্টের পর যে ভার্বটা ব্যবহার করে সেটা টেন্স নম্বর 2 ব্যবহার করে, আর যেটা আনসার দেওয়া হয় মেন ক্লোজের মধ্যে যে এখানে ভার্বটা ব্যবহার করা হচ্ছে, টেন্সটা ব্যবহার করা হচ্ছে, সেটা হলো টেন্স নম্বর 1। এই বিষয়টা আমরা খেয়াল করব। ইফ ইউ ডোন্ট গো গুলিস্তান, আই ওন্ট গো টু গুলিস্তান, তাহলে আমি গুলিস্তান যাব না, যদি তুমি গুলিস্তান না যাও তাহলে আমি গুলিস্তান যাব না। তারপর খেয়াল করুন, ইফ ইউ ইট রাইস, ইফ ইউ ইট রাইস, যদি তুমি ভাত খাও। আই উইল ইট রাইস, তাহলে আমি ভাত খাবো। ইফ ইউ ডোন্ট ইট রাইস, যদি তুমি ভাত না খাও। আই ওন্ট ইট রাইস, তাহলে আমি ভাত খাবো না। আর তাহলের জন্য আলাদাভাবে কোনো ওয়ার্ড উল্লেখ করতে হবে না। তো শর্তযুক্ত বাক্যের পর আহ, এটার বিপরীতে যে এটা আসে, বাক্যটা বা সেন্টেন্স যে কথাটা আসে, সেটার জন্য তাহলে এমনি উঠে যায়। ইফ ইউ ডোন্ট ইট রাইস, যদি তুমি ভাত না খাও। আই ওন্ট ইট রাইস, আর তাহলে আমি ভাত খাবো না। এবার আসুন এখানে কিছু বাক্য এনেছে। ইফ ইউ গো, যদি তুমি যাও। আই উইল গো, আমি যাব। ইফ ইউ ইট, যদি তুমি খাও। আই উইল ইট, আমি খাবো। ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো। আই উইল স্টাডি, আমি পড়বো। ইফ ইউ রাইট, যদি তুমি লিখো, লেখো। আই উইল স্টাডি, আমি তাহলে আই উইল রাইট, আমি লিখবো। ইফ ইউ প্লে, আই উইল প্লে, যদি তুমি খেলো তাহলে আমি খেলবো। ইফ ইউ রান, যদি তুমি দৌড়াও। আই উইল রান, আমিও দৌড়াবো। তো আমরা এটা শেষ করি, তারপর আমরা প্র্যাকটিসের পর্বে যাচ্ছি। ইফ ইউ ওয়াক, আই উইল ওয়াক, যদি তুমি হাঁটো তাহলে আমি হাঁটবো। তো এখানে খেয়াল করেন, প্রথম শর্তযুক্ত বাক্যের মধ্যে টেন্স নম্বর 2 ব্যবহার করা হচ্ছে। তারপর দ্বিতীয়, অর্থাৎ মেন ক্লোজে যে টেন্সটা ব্যবহার করা হচ্ছে সেটা হলো টেন্স নম্বর 1। ইফ ইউ ট্রাই, যদি তুমি চেষ্টা করো। ইউ উইল বি সাকসেসফুল, ইউ উইল বি, বিটা কিন্তু এখানে ভার্ব। বি ওয়াজ ওয়ার বিন মানে হওয়া, বি ওয়াজ ওয়ার বিন মানে হলো হওয়া। বি এটা হলো মেন ভার্ব, ওয়াজ ওয়ার এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর হলো বিন এটা হলো থার্ড ফর্ম। তাহলে বিটা হলো মেন ভার্ব, তো উইল বি সাকসেসফুল।
যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি সফল হবে। ইফ রাশেদ ট্রাইস হি উইল বি সাকসেসফুল। যদি রাশেদ চেষ্টা করে তাহলে সে সফল হবে। বি, উইল বি মানে হবে, কি হবে? সাকসেসফুল হবে, সফল হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট দ্য সাকসেস। ইউ উইল গেট দ্য সাকসেস, তাহলে তুমি সফলতা পাবে। ইউ উইল গেট মানে পাওয়া, তুমি পাবে দ্য সাকসেস সফলতা। ইফ রাশেদ ওয়ার্কস হার্ড হি উইল গেট দ্য সাকসেস। যদি রাশেদ কঠোর পরিশ্রম করে তাহলে সে সফলতা পাবে। ইফ ইউ স্টাডি, যদি তুমি অধ্যয়ন করো, আই উইল গিভ ইউ আ রিওয়ার্ড, তাহলে আমি তোমাকে, তাহলে আমি তাকে একটি বা আমি তোমাকে একটি পুরস্কার দিব। ইফ রাশেদ স্টাডিজ আই উইল গিভ হিম আ রিওয়ার্ডস। যদি রাশেদ অধ্যয়ন করে তাহলে আমি তাকে একটি পুরস্কার দিব। সবই একই রকম। ইফ ইউ ডোন্ট গো, আগে ছিল অ্যাফার্মেটিভ, এখন সেন্টেন্সে ইফ ক্লোজের মধ্যে এখানে নেগেটিভ সেন্টেন্স আনা হয়েছে এখানে। ইফ ইউ ডোন্ট গো, যদি তুমি না যাও, আই ওয়ন্ট গো, আমি যাব না। ইফ ইউ ডোন্ট ইট আই ওয়ন্ট ইট, যদি তুমি না খাও তাহলে আমি খাবো না। ইফ ইউ ডোন্ট প্লে আই ওয়ন্ট প্লে, যদি তুমি না খেলো তাহলে আমি খেলবো না। ইফ ইউ ডোন্ট ট্রাই ইউ ওয়ন্ট বি সাকসেসফুল, যদি তুমি চেষ্টা না করো তাহলে তুমি সফল হবে না। ইফ রাশেদ ডাজেন্ট ট্রাই হি ওয়ন্ট বি সাকসেসফুল। তো ইফ রাশেদ ডাজেন্ট ট্রাই, যদি রাশেদ চেষ্টা না করে, হি ওয়ন্ট বি সাকসেসফুল, তাহলে সে সফল হবে না। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ওয়ন্ট গেট দ্য সাকসেস, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি সফলতা পাবে না। ইফ রাশেদ ডাজেন্ট ওয়ার্ক হার্ড হি ওয়ন্ট গেট দ্য সাকসেস, যদি রাশেদ কঠোর পরিশ্রম না করে তাহলে সে সফলতা পাবে না। তো আসুন আমরা এগুলো কিছুক্ষণ প্র্যাকটিস করি। লুৎফর রহমান, আপনি আনমিউট করুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এখানে খেয়াল করুন যে আমরা আগে যে বাক্যগুলো পড়েছিলাম এবং যে অর্থগুলো পড়েছিলাম ঠিক সেম বাক্যগুলো এবং সেম অর্থই বহাল থাকবে। এখানে শুধু ইফ যুক্ত করেছে আর সামনে একটু পরিবর্তন হবে, সেই বিষয়টা আমরা সামনে উল্লেখ করব। তো এখানে ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যাও, তাহলে এখানে ইফটা এখানে নতুন এসেছে। যদি তুমি গুলিস্তান যাও, আই উইল গো টু গুলিস্তান, তাহলে আমি গুলিস্তান যাব। এখানে খেয়াল করুন, এখানে ইফ ক্লোজের মধ্যে প্রথম বাক্যের মধ্যে এখানে টেন্স নম্বর 2 এনেছেন, আর দ্বিতীয় বাক্যের মধ্যে এখানে টেন্স নম্বর 1 এনেছেন। তো এই বিষয়টা লক্ষ্য রেখে বলবেন। আমি আপনাকে বাংলা জিজ্ঞাসা করবো, যদি তুমি ভাত খাও তাহলে আমি ভাত খাবো। If you eat rice, I will eat rice. I will try. যদি তুমি খাও তাহলে আমি খাবো। If you eat, I will eat. হ্যাঁ। যদি তুমি লেখো তাহলে আমি লিখবো। If you write, I will write. আই উইল রাইট। যদি তুমি না লিখো তাহলে আমি লিখবো না। If you write, Don't write. If you don't write, or if you don't write, I won't write. I won't write. যদি তুমি দৌড়াও তাহলে আমি দৌড়াবো। If you run, I will run. I will run. যদি তুমি চেষ্টা করো তাহলে আমি চেষ্টা করবো। If you try, I will try. I try. যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি সফল হবে। If you try, you will be the successful. You will be successful. হ্যাঁ, তো এখানে বিটা হওয়ার অর্থ হয়েছে, অর্থাৎ এটা ভার্ব। যদি সে চেষ্টা করে তাহলে সে সফল হবে। If he try, he will be success. হ্যাঁ, if he tries he will be Will be success. success. যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফলতা পাবে। If you work hard, you will get the success.
ইউ উইল গেট দ্য সাকসেস। যদি তুমি না খেলো তাহলে আমি খেলবো না। If you won't play, I if you don't play, I won't play. আই ওয়ান্ট প্লে। যদি রাশেদ চেষ্টা না করে তাহলে সে সফল হবে না। If Rashid doesn't try, Rashid doesn't Rashid won't be হি ওয়ন্ট বি সাকসেসফুল। he won't be successful. হ্যাঁ, যদি তুমি না যাও তাহলে আমি যাব না। If you don't go, I won't go. আই ওয়ান্ট টু গো। থ্যাংক ইউ। তারপর এমডি দিলাওয়ার। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো বলেন, যদি রাশেদ কঠোর পরিশ্রম না করে তাহলে সে সফলতা পাবে না। If Rashid doesn't work hard, he won't get the successful. হ্যাঁ, যদি রাশেদ অধ্যয়ন করে তাহলে আমি তাকে একটি পুরস্কার দিব। If Rashid if if Rashid study, I give the reward. আই I গিভ give হিম আর রিওয়ার্ডস। I give him rewards. এখানে একটা ইয়াস যুক্ত হবে। ইফ রাশেদ স্টাডিজ, আই উইল গিভ হিম আর রিওয়ার্ডস। যদি তুমি না চেষ্টা করো, যদি তুমি চেষ্টা না করো তাহলে আমি তোমাকে পুরস্কার দিব না। If you don't try, I won't no give reward. আই ওয়ন্ট গিভ ইউ আর রিওয়ার্ডস। রিওয়ার্ডস। যদি তুমি চেষ্টা না করো তাহলে তুমি সফল হবে না। If যদি তুমি চেষ্টা সরি স্যার কি বলছেন? যদি তুমি চেষ্টা না করো তাহলে তুমি সফল হবে না। If you don't try, you will be successful. ইফ ইউ ডোন্ট ট্রাই, ইউ ওয়ন্ট বি সাকসেসফুল। You won't be successful. যদি সে চেষ্টা করে তাহলে সে সফলতা পাবে। যদি সে চেষ্টা করে If তাহলে সে সফলতা পাবে। if if he tries, he will be successful. And he will be successful. Thank you. Okay, thank you, sir. মাসুম, 4 মিনিটের জন্য রিকোয়েস্ট করছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমি পড়ি, যদি তুমি পড়ো তাহলে আমি পড়বো। যদি তুমি পড়ো তাহলে আমি পড়বো। হ্যাঁ, If you read, I will read. হ্যাঁ, হ্যাঁ, স্পষ্ট বুঝতে পারি না, আবার বলুন। If you read, I will read. আই উইল রিড। হ্যাঁ, যদি তুমি মাছ ধরো তাহলে আমি মাছ ধরবো। আমি মাছ ধরবো। If you take fish, I will take fish. হ্যাঁ, এখানে ক্যাচ ব্যবহার করবেন। ইফ ইউ ক্যাচ দ্য ফিশ, আই উইল ক্যাচ দ্য ফিশ। If you catch the যদি fish, I তারা will catch. যদি তারা না খেলে তাহলে আমরা খেলবো না। If you don't play, I will won't play. ইফ দে ডোন্ট প্লে, If they don't play, if they don't play, আমরা খেলবো না। উই ওন্ট প্লে। we won't play. হুম, যদি তারা দেখে তাহলে আমরাও দেখবো। If
here, I I will be here. ইফ দেই সি বা হিয়ার অর্থ শ্রবণ করা, ইফ দে সি বা ওয়াচ, উই উইল ওয়াচ। থ্যাংক ইউ। যদি তারা চেষ্টা করে তাহলে সফলতা পাবে, তাহলে তারা সফলতা পাবে। If he try, যদি তারা চেষ্টা করে তাহলে তারা সফলতা পাবে। uh, Tara, if they try, he will be successful. দে দে They will be successful. গেট সাকসেসফুল, দে উইল গেট দ্য সাকসেস বা দে গেট সাকসেসফুল, সফলতা পাবে, গেট দ্য সাকসেসফুল বা সাকসেস। Get ওকে, তারপর সামনে খেয়াল করুন সবাই। সেম এটার মতোই, এটা যেরকম প্রেজেন্টে হয়েছে যে শর্তগুলো প্রেজেন্টে, যদি তুমি যাও এর মানে তুমি এখন বা বর্তমানে তুমি যদি যাও তাহলে আমি যাব তোমার সাথে, এই আর কি। তো তুমি এটা করলে আমি এটা করবো, এইগুলো প্রেজেন্টে সব। এখন হলো পাস্টে, আমরা এখন যেগুলো এগুলো পাস্টে সেম বাক্য, খেয়াল করুন সবাই। এখানে ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যেতে, ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যেতে, তাহলে আই ওড হ্যাভ গন টু গুলিস্তান, তাহলে আমি গুলিস্তান যেতাম। তো এখানে যে বিষয়গুলো মুখস্থ রাখতে হবে, এখানে ধরেন অতীতকালের এটা করলে এটা করতাম, বা তুমি যেতে তুমি ওইটা করলে আমি ওইটা করতাম। তো অতীতকালের কোনো কিছু এভাবে যদি আমরা শর্তযুক্ত করে কোনো কিছু যদি বলি তাহলে আমাদের এখানে হ্যাড ব্যবহার করতে হবে। ইফ ইউ হ্যাড এর পরে কি করতে হবে, আপনার ভার্বের 3 নম্বর ফ্রম ব্যবহার করতে হবে, অর্থাৎ থার্ড ফ্রম, ভার্বের থার্ড ফ্রম ইউজ করতে হবে। দেখেন এখানে গন ইউজ করা হয়েছে হেডের পরে। তো এখানে গনটা হলো যেন গো ওয়ান্ট গন, গো মানে ভার্বের মেইন ভার্ব, ভার্বের ফার্স্ট ফ্রম, আর ওয়ান্ট এটা হলো সেকেন্ড ফ্রম, আর গন এটা হলো থার্ড ফ্রম। তো ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যেতে, তাহলে আমি গুলিস্তান যেতাম। তো এখানে ইউজ করেছে, যেটা মুখস্থ রাখতে হবে, সাবজেক্টের পরে ওড ব্যবহার করতে হবে আপনার, প্লাস হ্যাভ ব্যবহার করতে হবে। ওড হ্যাভ এই দুটো একসাথে ব্যবহার করবেন। তারপর এখানে ভার্বের 3 নম্বর ফর্মটা আনতে হবে, গন, গো অ্যান্ড গন, গো অ্যান্ড গন। তো এখানে গন, তো আই ওড হ্যাভ গন টু গুলিস্তান, তাহলে আমি গুলিস্তান যেতাম। তো এখানে যেটা কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো মুখস্থ হয়ে যাবে। তো এখানে প্রশ্ন যখন করবেন, ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, ইফ ইউ হ্যাড টু ইফ ইউ হ্যাড টু ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, আই ওড হ্যাভ গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যেতে তাহলে আমি গুলিস্তান যেতাম। তারপরে খেয়াল করুন, ইফ ইউ হ্যাডেন্ট গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান না যেতে, হ্যাডের সাথে নোট দুইটার কন্ট্রাকশন রূপ হলো একসাথে যুক্ত করলে হ্যাডেন্ট। ইফ ইউ হ্যাডেন্ট গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান না যেতে, আই ওডেন্ট আই ওডেন্ট হ্যাভ গন টু গুলিস্তান, তাহলে আমি গুলিস্তান যেতাম না। তারপর খেয়াল করুন, ইফ ইউ হ্যাড ইটেন রাইস, যদি তুমি ভাত খেতে, তাহলে আই ওড হ্যাভ ইটেন রাইস, তাহলে আমি ভাত খেতাম। ইফ ইউ হ্যাডেন্ট ইটেন রাইস, যদি তুমি ভাত না খেতে, আই ওডেন্ট হ্যাভ ইটেন রাইস, তাহলে আমি ভাত খেতাম না। তো এখন আমরা এখানে কিছু এগুলোর উপর কিছু বাক্য এখানে পড়ি, সবাই খেয়াল করে শুনুন। ইফ ইউ হ্যাড গন, আই ওড হ্যাভ গন, যদি তুমি যেতে তাহলে আমি যেতাম। ইফ ইউ হ্যাড ইটেন, যদি তুমি খেতে, আই ওড হ্যাভ ইটেন, তাহলে আমি খেতাম। ইফ ইউ হ্যাড স্টাডিড, আই ওড হ্যাভ স্টাডিড, যদি তুমি পড়তে তাহলে আমি পড়তাম। তারপর ইফ ইউ হ্যাড রিটেন, আই ওড হ্যাভ রিটেন, তাহলে আমি পড়তাম, লিখতাম, যদি তুমি লিখতে তাহলে আমি লিখতাম। ইফ ইউ হ্যাড প্লেড, আই ওড হ্যাভ প্লেড, যদি তুমি খেলতে তাহলে আমি খেলতাম। ইফ ইউ হ্যাড রান, আই ওড হ্যাভ রান, যদি তুমি দৌড়াতে তাহলে আমি দৌড়াতাম। ইফ ইউ হ্যাড ওয়াকড, আই ওড হ্যাভ ওয়াকড, যদি তুমি হাঁটতে তাহলে আমি হাঁটতাম।
তারপর খেয়াল করুন, ইফ ইউ হ্যাড ট্রাইড, যদি তুমি চেষ্টা করতে, আই ওড হ্যাভ বিন সাকসেসফুল, তাহলে তুমি সফল হতে। তো এখানে ওড হ্যাভ তো আমরা জানি এটা যুক্ত করতে হবে মেন ক্লোজে। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তো বিনটা এখানে এটা হলো ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ বি এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, আর ওয়াজ ওয়ার এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, আর বিন এটা হলো ভার্বের থার্ড ফর্ম। তারপর খেয়াল করুন, ইফ রাশেদ হ্যাড ট্রাইড, যদি রাশেদ চেষ্টা করত, হি ওড হ্যাভ বিন সাকসেসফুল, তাহলে সে সফল হতো। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, ইউ ওড হ্যাভ গটেন দ্য সাকসেস, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, কঠোর পরিশ্রম করতে, ইউ ওড হ্যাভ গটেন, গেট গট গটেন, গটেন এটা হলো ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে ইউ ওড হ্যাভ গটেন, তাহলে তুমি পেতে, দ্য সাকসেস সফলতা, তাহলে তুমি সফলতা পেতে। ইফ রাশেদ হ্যাড ওয়ার্কড হার্ড, হি ওড হ্যাভ গটেন দ্য সাকসেস, যদি রাশেদ কঠোর পরিশ্রম করত তাহলে সে সফলতা পেত। ইফ ইউ হ্যাড স্টাডিড, আই ওড হ্যাভ গিভ ইউ আ রিওয়ার্ড, যদি তুমি অধ্যয়ন করতে তাহলে আমি তোমাকে একটি পুরস্কার দিতাম। আই ওড হ্যাভ গিভেন ইউ আর রিওয়ার্ড, এখানে গিভেন, গিভ গ্যাব গিভেন, গিভেন এটা হলো ভার্বের 3 নম্বর ফর্ম। ইফ রাশেদ হ্যাড স্টাডিড, আই ওড হ্যাভ গিভেন হিম আ রিওয়ার্ড, যদি রাশেদ অধ্যয়ন করত তাহলে আই ওড হ্যাভ গিভেন হিম আ রিওয়ার্ড, তাহলে আমি তাকে একটি পুরস্কার দিতাম। ইফ ইউ হ্যাডেন্ট গন, যদি তুমি না যেতে, আই ওডেন্ট হ্যাভ গন, তাহলে আমি যেতাম না। ইফ ইউ হ্যাডেন্ট ইটেন, যদি তুমি না খেতে, আই ওডেন্ট হ্যাভ ইটেন, তাহলে আমি খেতাম না। ইফ ইউ হ্যাডেন্ট প্লেড, যদি তুমি না খেলতে, আই ওডেন্ট হ্যাভ প্লেড, তাহলে আমি খেলতাম না। ইফ ইউ হ্যাডেন্ট ট্রাইড, ইউ ওডেন্ট হ্যাভ বিন সাকসেসফুল, যদি তুমি চেষ্টা না করতে তাহলে তুমি সফল হতে না। ইউ ওডেন্ট হ্যাভ বিন সাকসেসফুল। ইফ রাশেদ হ্যাডেন্ট ট্রাইড, হি ওডেন্ট হ্যাভ বিন সাকসেসফুল, যদি রাশেদ চেষ্টা না করত তাহলে সে সফল হতো না। ইফ ইউ হ্যাডেন্ট ওয়ার্কড হার্ড, ইউ ওডেন্ট হ্যাভ গটেন দ্য সাকসেস, খেয়াল করুন, ইফ ইউ হ্যাডেন্ট ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করতে তাহলে ইউ ওডেন্ট হ্যাভ গটেন দ্য সাকসেস, তাহলে তুমি পেতে না সাকসেস সফলতা। গটেন গেট গট গটেন, গটেন এটা হলো ভার্বের 3 নম্বর ফর্ম। ইফ রাশেদ হ্যাডেন্ট ওয়ার্কড হার্ড, যদি রাশেদ কঠোর পরিশ্রম না করত তাহলে হি ওডেন্ট হ্যাভ গটেন দ্য সাকসেস, তাহলে সে সফলতা পেত না। তাহলে আমরা এই যে এখানে অতীতকালে আমরা যদি কোনো শর্তযুক্ত কোনো বাক্য আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের এই রুলসটা ফলো করতে হবে, যে প্রথমে ইফ, তারপর সাবজেক্টের পরে হ্যাড ইউজ করতে হবে, অথবা নেগেটিভ হলে হ্যাডেন্ট, তারপর হলো ভার্বের 3 নম্বর ফর্ম আনতে হবে। এবং মেন ক্লোজের মধ্যে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে 2টা ক্লোজ থাকে, একটা হলো ইফ ক্লোজ বলা হয় প্রথমটাকে, আর দ্বিতীয়টাকে বলা হয় মেন ক্লোজ, যেহেতু এটাই বাক্যের মধ্যে মূল থাকে আর কি, এই জন্য এটাকে মেইন ক্লোজ বলা হয়। তো আই হি ওডেন্ট হ্যাভ, তাহলে এখানে ওডেন্ট, ওড হ্যাভ বা ওডেন্ট হ্যাভ যেভাবে বলেন, এই দুটো একই সাথে সবসময় ব্যবহার হবে। তার পরবর্তীতে আপনার ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন এগুলোর উপর প্র্যাকটিস করি। হ্যাঁ, আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, যদি তুমি না খেতে তাহলে আমি খেতাম না। যদি তুমি না খেতে তাহলে আমি খেতাম না। If you had eaten, I would have eaten. ইফ ইউ, If you had eaten, ইফ ইউ I হ্যাডেন্ট, would have. যদি তুমি, Sorry, sir. If you hadn't eaten,
I, I wouldn't have eaten. I wouldn't have eaten. Have eaten. I জি, wouldn't have have eaten. eaten. সবাই খেয়াল করে শুনুন। সবাই মনে করবেন যে আমি আপনাকেই জিজ্ঞাসা করছি। যদি তুমি না যেতে তাহলে আমি যেতাম না। If you hadn't gone, I wouldn't have gone. হ্যাঁ, যদি তুমি খেতে তাহলে আমি খেতাম। If you had eaten, I would have eaten. যদি তুমি খেলতে তাহলে আমি খেলতাম। If you had played, I would have played. হ্যাঁ, যদি তুমি হাঁটতে তাহলে আমি হাঁটতাম। If you had walked, I would have walked. হ্যাঁ, যদি তুমি দৌড়াতে তাহলে আমি দৌড়াতাম। If you had run, I would have run. হ্যাঁ, যদি তুমি লিখতে তাহলে আমি লিখতাম। If you had written, I would have written. হ্যাঁ, যদি তুমি না খেতে তাহলে আমি খেতাম না। If you hadn't eaten, I wouldn't have eaten. হুম, যদি তুমি কঠোর পরিশ্রম না করতে তাহলে তুমি সফলতা পেতে না। If you hadn't worked hard, uh, you, you wouldn't have been successful. সফলতা পেতে না, পেতের জন্য Sorry, sir. You wouldn't have gotten the success. gotten the success. যদি রাশিদ কঠোর পরিশ্রম না করতো তাহলে সে সফলতা পেত না। Uh, if hadn't Rashid worked hard, he wouldn't have gotten the success. gotten the success. যদি তুমি অধ্যয়ন করতে তাহলে আমি তোমাকে একটি পুরস্কার দিতাম। If you had studied, I would have given a reward. থ্যাংক ইউ। তারপর মাসুদুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এখানে বলুন, যদি তুমি চেষ্টা না করতে তাহলে তুমি সফল হতে না। If you had tried, you you would have been success. যদি তুমি চেষ্টা না করতে তাহলে তুমি সফল হতে না। If you had If tried, you hadn't tried, if you hadn't tried, you would you wouldn't have been successful. if you hadn't tried, if wouldn't have been successful. যদি তুমি না খেলতে তাহলে আমি খেলতাম না। If you hadn't played, I wouldn't have played. হ্যাঁ, যদি তুমি না যেতে তাহলে আমি যেতাম না। Hadn't gone, I would haven't I wouldn't have gone. হুম, যদি রাশেদ কঠোর পরিশ্রম না করতো তাহলে সে সফলতা পেত না। If Rashid hadn't tried, Rashid wouldn't have success. If Rashid hadn't worked hard, he wouldn't have gotten the success. যদি তুমি না পড়তে তাহলে তুমি
পাস করতে পারতে না, পাস করতে না। If you haven't, if you hadn't, করতে, if you hadn't studied, studied, স্টাডিড, you studied, ইউ উডেন্ট you হ্যাভ পাসড। wouldn't have passed. হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর খেয়াল করুন, আমরা নিচে পড়ি। তো এই ছিল হলো কন্ডিশনাল সেন্টেন্স। স্যার দুইটা অংশ থাকে, একটা হলো ইফ ক্লোজ আর একটা হলো মেন ক্লোজ। তো এটা যদি প্রেজেন্টে হয়ে থাকে তাহলে ইফ ক্লোজের মধ্যে টেন্স নম্বর 2 ব্যবহার করা হয় এবং মেন ক্লোজের মধ্যে টেন্স নম্বর 1 ব্যবহার করা হয়। আর যদি এটা যদি পাস্টে হয়ে থাকে তাহলে দুটোটার মধ্যেই ইফ ক্লোজ এবং মেন ক্লোজ দুটোটার মধ্যেই ভার্বের 3 নম্বর ফর্ম কি করা হয়, ব্যবহার করা হয়। তারপরে খেয়াল করুন, এগুলো আমরা পরবর্তীতে প্র্যাকটিস করব। পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব মানে কি? পজিটিভ ভার্ব মানে হলো যে এমন একটা ক্রিয়া যেটা দিয়ে বোঝানো হয় যে কাজটি অন্য কাউকে দিয়ে করানো হচ্ছে। এটা ভার্ব মানে হলো, ভার্ব মানে হলো ক্রিয়া, একটা কাজ যা খাওয়া, এটা হলো একটা ভার্ব। এটাকে বাংলায় আমরা মানে ক্রিয়া বা ক্রিয়া বলি এটাকে, কিন্তু ইংলিশে ক্রিয়াটার হলো ইংলিশ হলো ভার্ব। তো মানে কাজ, প্রত্যেকটা কাজকে ভার্ব বলা হয় ইংলিশে। যেমন ইট, এটা একটা ভার্ব, লার্ন শেখা, এটা একটা ভার্ব, সি এটা একটা ভার্ব। তো ভার্বের মধ্যে ধরন আছে। ভার্বের মধ্যে এক ধরনের ভার্ব আছে হলো কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব অর্থাৎ এমন ভার্ব যেগুলো দিয়ে, ভার্বগুলো দিয়ে নিজে কাজ করে না কিন্তু অন্য কাউকে দিয়ে কাজ করানো হয়। যেরকম ফর এক্সাম্পল আমি যদি বলি, যেরকম আমি বাংলা একটা বলি, উদাহরণ বলি, যেমন আই মেড হিম ক্লিন দ্য রুম। আমি তাকে ঘর পরিষ্কার করতে বাধ্য করলাম। আমি নিচে আসতেছি, সবকিছু স্পষ্ট হবে। তো আপাতত বিষয়টা মৌখিকভাবে শুনে রাখেন, বলি আপনারা শুনে রাখুন বিষয়টা। যেমন আমি তাকে ঘর পরিষ্কার করতে বাধ্য করলাম, বা আমি তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করাই, কিন্তু ঘরটা আমি নিজে পরিষ্কার করি না, বরং তাকে দিয়ে পরিষ্কার করাই। হ্যাঁ, তারপরে হলো ধরেন যেরকম আছে হলো আমি তাকে দিয়ে দেখানোর কাজটা শেষ করি। আমি তাকে দিয়ে দেখাই, অর্থাৎ নিজে দেখাই না, বরং আরেকজনকে দিয়ে দেখাই। আমি একজনকে দিয়ে কাজটা করাই। এবং আমি ধরেন আমি আমার ল্যাপটপকে ঠিক করিয়ে নিব। ঠিক করিয়ে নিব মানে আমি নিজে ঠিক করবো না, বরং অন্য একজনকে দিয়ে করাইবো। তো এটাই হলো পজিটিভ ভার্ব, যে নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো। তো এটা সামনে গেলে আরেকটু স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। তো একটু ধৈর্য সহকারে সাথে থাকুন। নর্মাল ভার্ব ইট। ইট মানে হলো খাওয়া, যেটা আমরা নিজেরা খাই, নিজে নিজে খাই আর কি, ইট খাওয়া। ফিড মানে খাওয়ানো, যেটা অন্য কাউকে খাওয়ানো। লার্ন শেখা, টিচ শেখানো। তো নিজে একটা হলো লার্ন, নিজে শেখা, একটা হলো অন্য কাউকে শিক্ষা দেওয়া, শেখানো। সি দেখা, শো দেখানো। নো জানা, ইনফর্ম জানানো, নিজে জানা, আরেকটা হলো অন্য কাউকে অবগত করানো, জানানো। রিমেম্বার মনে করা, রিমাইন্ড মনে করিয়ে দেওয়া, আরেকজনকে মনে করিয়ে দেওয়া আরেকজনকে। ফিয়ার ভয় করা, থ্রেটেন বা থ্রেটেন ভয় পাওয়ানো, ভয় দেখানো। থ্রেটেন যে আমরা থ্রেট দেই, তো থ্রেটেন ভয় দেখানো আরেকজনকে। ক্লিন পরিষ্কার করা, তো পরিষ্কার করানো এটা কিভাবে হবে? ওয়াশ ধৌত করা। তো এগুলোর জন্য তো দেখা যায় যেরকম কিছু কিছু ভার্ব আছে যেগুলোর ধরেন পজিটিভ ভার্ব আছে, যেরকম ইটের পজিটিভ ভার্ব ফিট একটা আছে, লার্ন, লার্নের বিপরীত আছে টিচ, সি এর বিপরীত আছে শো। কিন্তু অন্য যেগুলোর নাই, যে সমস্ত ভার্বের পজিটিভ ভার্ব নেই, সেগুলো দিয়ে আমরা, ওই সমস্ত ভার্ব দিয়ে আমরা কিভাবে পজিটিভ ভার্ব বা বাক্য তৈরি করব। এখানে খেয়াল করুন, ক্লিন, ক্লিন মানে পরিষ্কার করা। তো পরিষ্কার করানো, এইটার জন্য আলাদাভাবে কোনো ভার্ব নেই। যেমন ধৌত করা, তো ধৌত করা, ওয়াশ মানে ধৌত করা। তো ধৌত করানো, এটার জন্য আলাদা কোনো ভার্ব নেই। রিপেয়ার মেরামত করা, তো মেরামত করানো, এটার জন্য আলাদা কোনো ভার্ব নেই। চেক পরীক্ষা করা,
পরীক্ষা করানো এটার জন্য কোনো ভার্ব নেই, আন্ডারস্ট্যান্ড বুঝানো এটার জন্য আলাদা কোনো ভার্ব নেই, ক্রাই কাঁদানো এটার জন্য ভার্ব নেই, লাভ হাসানোর কোনো কি নেই, ভার্ব নেই। তো যেগুলোর পজিটিভ ভার্ব নেই, তো ওই সমস্ত ভার্বগুলো আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা নিচে এখন আলোচনা করব। তো খেয়াল করুন, যেগুলোর আছে তো আছে, যে উপরে যে কয়েকটা দেখালাম এগুলোর পজিটিভ ভার্ব হলো এই খাওয়ানো, দেখানো, শেখানো, মনে করা, মনে করিয়ে দেওয়া, ভয় করা, ভয় দেখানো, এগুলো তো আছে। যেগুলো নাই সেগুলোর থেকে আমরা কিভাবে কি করব, আমরা তৈরি করব। এখন এই ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষণীয়। তো ভার্বগুলো যদি বস্তুবাচক পজিটিভ বাক্য যদি হয়ে থাকে, তাহলে এগুলোর জন্য হলো এক ধরনের ভার্ব। আর যদি নিচে খেয়াল করুন, ব্যক্তিবাচক পজিটিভ বাক্য যদি হয়ে থাকে সেগুলোর জন্য আরেক ধরনের ভার্ব, এবং সেগুলোর জন্য ভিন্ন রকম ব্যবহার। খেয়াল করুন এখানে, যেরকম আই উইল গেট, গেট অর্থ আমরা সাধারণত আমরা আগে পড়েছি গটেন মানে পাওয়া। তো কিন্তু এটা পজিটিভ ভার্ব হিসেবে এটা কি করা হয়, ব্যবহার করা হয়। তো আই উইল গেট মানে হলো করানো আর কি, করানো। উপরে আছে দেখেন, গটেন, এটার অর্থ হলো করানো। এটাকে যখন পজিটিভ ভার্ব হিসেবে দেখা হয় বা ধরে নেওয়া হয়, তখন এটার অর্থ হয় করানো। তো আই উইল গেট, আমি করাবো, মানে একজনকে দিয়ে আমি করিয়ে নিব, করাবো। আই গেট, আমি করাই। এখানে টেন্সের 6টা বিষয় এখানে দেখানো হচ্ছে, 6টা টেন্স এখানে আনা হয়েছে একসাথে। যেমন আই উইল গেট, আমি করাবো, মানে অন্য কাউকে দিয়ে একটা কাজ করাবো, যেরকম পরিষ্কার করাবো, এখানে পরিষ্কার বিষয়টা ব্র্যাকেটে এখানে দিয়ে দিছে। আই উইল গেট, তারপরে নিচে আসবে বিস্তারিত। তারপর আই গেট, আমি করাই। তো স্বাভাবিকভাবে গেট এটা হলো প্রেজেন্ট টেন্সে আছে বর্তমান কালে, তো আই গেট, আমি করাই। আই এম গেটিং, আমি করাচ্ছি, মানে বর্তমানে করাচ্ছি অন্য কাউকে দিয়ে। আই ওয়াজ গেটিং, আমি করাচ্ছিলাম, আমি অতীতে